আমি তো টেলি সিরিয়ালগুলো মাঝে মাঝে দেখি, তাতে ওরা অনেক কিছু দেখায় এবং আমি দেখতেও পাই, দেখে একটু বুদ্ধিও হয় কিভাবে কিভাবে ক্রিমিনোলজিটা তৈরি হয়। কাজেই এসব কথা তো আছেই। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই, একবার এক এক রকম বলছে। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে মনে রাখবেন রাজীব গান্ধীর সময় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন। 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান। কি বাবুল সুপ্রিয়, অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? না, তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14 + 21, তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89-এর অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথাও ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ, একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয়। अब जिंदगी मत निभाओ बीजेपी का चक्रांत पे, कुर्सी बाबू का चक्रांत पे। अब बात के रहो, लड़ के बाँचो, कामयाबी से बाँचो, लड़ाई करके बाँचो। अगर आपका सर्टिफिकेट नहीं है तो जो सर्टिफिकेट आधार कार्ड से जुड़ा है, कोई एक सर्टिफिकेट जो उसमें नाम दिया है वो तो आप कर सकते हैं। আমরাই তো আমার পাড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশন এসছে, করে দিয়েছি। কত কাস্ট সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি।
আধার কার্ডও 99% আছে, না থাকলে বিএসকেতে গিয়ে তুলে আসবেন। আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন, হেলথ ক্যাম্পে গিয়ে তুলে আসবেন। বিএলওকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। এবং এটা আমাদের যারা বিএলও থাকবে, বিএলএ থাকবে পার্টি, বিএলও হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা টিচার, আর বিএলএ হচ্ছে পার্টির, বিএলএ 2, বিএলও ব্লো মাথায় রাখবেন, মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে। আর বিএলএ ব্লা, এটা হচ্ছে এ থেকে শুরু হয় আমাদের অক্ষর ইংরেজিতে, তারা আমাদের হেলথ ক্যাম্পে থাকবে। আবার ওখানে যেন ফেক হেলথ ক্যাম্পে চলে যাবেন না, বিজেপি করতে পারে না এমন কোনো কাজ নাই। হাজার হাজার কোটি টাকা দিয়ে যা তা করে বেড়ায়, সবাইকেই গালাগালি দেয়, নিজেরা একা সাধু। নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব, मन प्राण दिए साहाय्य करब। हम हर मदद करने के लिए तैयार हैं, लेकिन आप प्लीज मेहरबानी करके कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए, और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। मैं चाहती हूं आपको शहर का नाम वोटर लिस्ट में रहे, कौन किसके वोट देंगे वो तो आपका राय है, हम इसको तो नहीं छीन के सकते हैं। हम जो कर सकता है आपको मदद कर सकता है। देखिए हमारा लड़ाई रास्ता में भी जारी रहेगा, अभिषेक जो बोला है हमारा लड़ाई कोर्ट में भी जारी रहेगा। हम इसको बूथ लेवल से हाईएस्ट लेवल तक ले जाएगा। आज जो कहते हैं हमने हिस्ट्री किया, उनको बोलना पड़ेगा सॉरी हमने मिस्ट्री किया। मिस्ट्री हो गया, देख लिया ना ताकत किसका है। गणतंत्र में ताकत है जनता को, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। মিডিয়া কিনে নিয়েছেন, জুডিশিয়ারি অনেকটাই কিনে নিয়েছেন, বেচারারা ভয়ে কথা বলতে পারে না, পেগাসাস করেছেন। আর ডেমোক্রেসিকেও ভাবছেন কিনে নেবেন। যখন ইচ্ছে ভোট বাড়াবেন, যখন ইচ্ছে ইভিএম মেশিন হ্যাক করবেন, যখন ইচ্ছে ভোটারদের নাম কেটে দেবেন। একটাই কথা ইশারায় কাফি বলে যাচ্ছি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারো অধিকার থাকবে কারো থাকবে না, তা হবে না, তা হবে না। আমার ভোট আমার অধিকার, আমার ভোट हमारा वोट हमका अधिकार है, हमारा ये हमारा हक है, ये हमारा हक है। ये हक को हम छीनने नहीं देंगे। हम बीजेपी को उभर के फेंक देंगे, लेकिन हम हमारा हक नहीं देंगे।